নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি দিশা। বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলবর্তী অঞ্চল যেমন উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের মতো বিভিন্ন রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক, যার জেরে কপালে ভাঁজ পড়েছে সেখানকার এলাকাবাসীদের। এছাড়াও জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ তারা কিন্তু 25টি দলকে উপকূলের বিভিন্ন জায়গায় মোতায়েন করেছেন এবং সতর্ক বার্তা জারি করা হচ্ছে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে। এবং যে সমস্ত জায়গাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পুলিশ আধিকারিকেরা নিজে গিয়ে সেই সমস্ত জায়গাগুলি থেকে উদ্ধার কার্য শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এছাড়াও যা দেখতে পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে প্রকৃতি কিন্তু ইতিমধ্যেই রুদ্ররূপ ধারণ করেছে এবং প্রবল হাওয়ার বেগে কিন্তু সমুদ্রের যে ঢেউ তা একেবারে উত্তাল রূপ নিয়েছে। এছাড়া এনডিআরএফ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত 20টি দল তারা মজুত করে রেখেছে কৌশলগত অবস্থায়, যাতে দ্রুত দরকার পড়লে তারা সেই দলগুলিকে ব্যবহার করতে পারে এবং উদ্ধার কার্য চালিয়ে যেতে পারে। বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড় এবং পুদুচেরির উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক আতঙ্ক এবং চরম সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আগাম প্রস্তুতি হিসেবে দ্রুত পদক্ষেপ নিয়েছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে তাদের 25টি বিশেষ দলকে ঘূর্ণিঝড় প্রভাবিত হতে পারে এমন উপকূলীয় জেলাগুলিতে কৌশলগতভাবে মোতায়েন করা হয়েছে। এছাড়াও পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত সাড়া দেওয়ার জন্য অতিরিক্ত আরও 20টি দলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। প্রতিটি এনডিআরএফ দল সম্পূর্ণ প্রস্তুত। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক নৌকা, গাছ এবং ধ্বংসাবশেষ সরানোর জন্য বিশেষ কাটিং সরঞ্জাম, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য বিশেষ ধরনের উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম। এই প্রস্তুতি নিশ্চিত করে যে প্রয়োজন অনুসারে তারা দ্রুততার সঙ্গে স্থানীয়দের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পরিকাঠামো পুনর্গঠন কাজ শুরু করতে পারবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার মারাত্মক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কাকিনাড়া উপকূলে ঘূর্ণিঝড় মন্থা যত এগিয়ে আসছে ততই সমুদ্র উত্তাল হচ্ছে এবং বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বিচ রোডে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছে। অন্যদিকে মিছিলাপট্টনমের মাঙ্গিনাপুরী সৈকতেও দেখা যাচ্ছে উত্তাল সমুদ্র এবং তীব্র বাতাসের দাপট। আবহাওয়া ক্রমশ খারাপ হওয়ায় স্থানীয় প্রশাসন জনসাধারণকে সমুদ্র উপকূলের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বারবার সতর্ক করা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে। সবচেয়ে খারাপ অবস্থা কাকিনাড়া উপ্পাদ উপকূলে, যেখানে ঝড়ের তাণ্ডবে জেলেদের কাঁচা ঘরবাড়ি ভেসে যাওয়ায় গুরুতর আশঙ্কা সৃষ্টি হয়েছে। ফলে কোনো রকমের ঝুঁকি না নিয়ে কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী, জেলে এবং উপকূলবাসীরা এই ঘূর্ণিঝড়ের কারণেই তাদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। সব মিলিয়ে উপকূল জুড়ে এখন যুদ্ধকালীন তৎপরতা। প্রশাসন এবং এনডিআরএফ দুর্যোগ মোকাবিলার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুত রয়েছে।